গাইস গুড মর্নিং। কেমন আছো তোমরা? ভালো না থাকলে কিছু করার নেই, কারণ আমিও ভালো নেই। আজকে সকাল সকাল উঠে গেছিলাম গভর্নমেন্টের এক্সামগুলো দেওয়ার জন্য। 9-10-এর বইগুলো পড়তে হয়, তার জন্য খুঁজতে খুঁজতে কিছু বই আছে। তো 9-10-এর বইগুলো খুঁজতে খুঁজতে একটা বস্তা পেলাম। দেখো পুরো এখানে অনেক বই আছে আমার। তার মধ্যে দেখো অষ্টম শ্রেণী 8-এর বই, মানে আমার পুরনো অনেক বইও রাখা আছে। মানে আমি কোনো বই ওয়েস্ট করিনি, বিক্রিও করিনি। এরকম সপ্তম শ্রেণী ক্লাস 1-2 এর বই আমার কাছে আছে। এটা আমার হ্যান্ড রাইটিং। তখনকার সময়ে কোন ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ। পড়ে পুরো এরকম একটা করে লাইন লেখা থাকতো, বাদ বাকি লাইনগুলো লিখতে হতো। আমাদের একটা স্যার ছিল, উৎসাহ করতো। তো সুন্দর সুন্দর বলে আমি আরও ইন্সপায়ার হয়ে যেতাম, আরও ভালো করে লেখার চেষ্টা করতাম। এই যে সে আমার পুরনো খাতা, আমার হ্যান্ড রাইটিংগুলো দেখাচ্ছি ক্লাস 7-8-এর। এই যে আমার হ্যান্ড রাইটিং। যাই হোক, প্রচুর খাতা বই এখনও পড়ে আছে, এখন আমার লাগবে। তার জন্য আমি খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। অনেক খাতা, ইংলিশ হ্যান্ড রাইটিং। পুরো একদম পান্ডে। যে হাইলাইট অফ ইংলিশ গ্রামার, আর.কে. মুখার্জি, পি.কে. মুখার্জি, সরি বাই মিস্টেক। 9-এর বইটা এখনো পেলাম না, দেখি খুঁজি। এই যে আমাদের গাইস তখন ডায়েরি দিত, ঠিক আছে। আমার ডায়েরিতে কমপ্লেনগুলো আমি তোমাদের দেখাই। আমাদের এরকম ছোট ডায়েরি ছিল, ঠিক আছে। এখানে বাবা মার সই বা টিপছাও দেওয়া হতো। প্রথম বাহানা, ঠিক আছে, 25/2/18 ঘুরতে যাওয়ার জন্য স্কুলে আসতে পারিনি। মাথা ব্যথার জন্য স্কুলে আসতে পারিনি। ঘুরতে যাওয়ার জন্য স্কুলে আসতে পারিনি। ঘুরতে যাওয়ার জন্য, মাথা ব্যথার জন্য, দেশে যাওয়ার জন্য স্কুলে আসতে পারিনি। ঘুরতে যাওয়ার জন্য, জামা প্যান্ট ভিজে থাকার জন্য স্কুলে আসতে পারিনি। এই জামা প্যান্ট ভিজে থাকার জন্য স্কুলে আসতে পারিনি, এর পেছনে একটা কাহিনী আছে। আমরা 3 বন্ধু একই দিনে স্কুল কামাই করেছি। স্কুল কামাই করার পর আমাদের দুজনকে বললো, তো আমাদের দুজনকে যখন ধরলো, আমরা দুজন ছিলাম মাস্টার মাইন্ড। বললো তোমরা স্কুলে আসোনি কেন? বললাম স্যার জামা প্যান্ট কেচে দিয়েছিলো বলে স্কুলে আসতে পারিনি। এবার আমার একটা বন্ধু ছিল, আরেকটা বন্ধু, 3জন যেহেতু কামাই করেছিলাম, তিনজনের আরেকটা বন্ধু ছিল, তাকে ধরলো। তোরও কি একই প্রবলেম? 3জনেরই জামা প্যান্ট একই দিনে কেচে দিয়েছে, সত্যি কথা বল। স্যার এরকম বললো। বলার পরও কাঁদতে শুরু করে দিল। স্যার আমি না চাঁদনি মার্কেট গেছিলাম ওদের দুজনের সাথে, ঠিক আছে, এরকম বলে দিয়েছে। এরকম যেই বলে দিয়েছে, ঠিক আছে, ডাইরেক্ট স্যার পুরো গার্জিয়ান কল করে দিয়েছে। একদম পুরো গার্জিয়ান কল করে দিয়েছে। মানে এতটাও সত্যি কথা ওর বলা উচিত ছিল না। স্যার চাপ দিয়েছে, ওর পেট দিয়ে ঘর ঘর করে সত্যি কথা বেরিয়ে গেছে। তারপর আরও দেখো, শরীর খারাপ, মাথা ব্যথার জন্য দেশে ঘুরতে যাবো। মানে একই রকম বাহানা করে কাটিয়ে দিয়েছি পুরো ছুটিগুলো। তাও গাইস এইভাবে বই খুঁজলে পাওয়া যাবে না, বইগুলো পুরোটা ঢালতে হবে, বুঝলে তো। পুরো বস্তাটা ঢেলে দিই। হালাত পুরো খারাপ, পুরো খারাপ। শুধু এই বই কিন্তু আমার না, আরও বস্তা বস্তা ভরে ওই ঘরে রাখা আছে, ঠিক আছে। এইখানে না পেলে ওই ঘরের দিয়ে ওই বস্তাগুলো ঢেলে খুঁজবো। খুঁজে ওগুলো তো জরুরি, 9-10-এর বইগুলো লাগবেই। ম্যাথ, ইতিহাস, ভূগোল, ভাই চেষ্টা করতে ক্ষতি নেই, সারাদিকে চেষ্টা করতে থাকো। যে হলো হলো, না হলে না হলো, আমার এটাই পলিসি। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি, ঠিক আছে। কী কী বই আছে? ইজি ওয়ে টু এনজয় দ্য ব্লিস ইংলিশ ক্লাস, অঙ্কের খাতা আমার।
ফটাফট করে দেখায়। এটাও অঙ্কের খাতা, ঠিক আছে, শক্তিমানের খাতা। বুঝতে ভুলে গেছি, গ্রাফ 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 আঁকার জন্য যে এটা ছিল খাতাটা, সেই খাতাটা অনেক প্রাক মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং। এটা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য এটা রেখে দিই, এটা হয়তো কাজে লাগতে পারে, বুঝলে তো, কাজে লাগতে পারে। এখন অত বই কেনার টাকা নেই, বুঝলে তো, চেষ্টা করেও কোনো লাভ নেই, কপালটা তো ভালো, বুঝলে তো। দেখলাম আমি বইয়ের হালগুলো দেখো। আরে তাই যেখানে এই এতটা খারাপ অবস্থা হওয়ার কারণ হলো কী বলো তো, আমার ঘরে না জল ঢুকে গেছিলো, এই জায়গাটায়, ওই জায়গাটায় জল ঢুকে গেছিল। জল ঢুকে যাওয়ার পরে ওইটা কোথায় যাবে, ওই কিন্তু বইয়ের বস্তা আরও ওইদিকে জল ঢুকে যাওয়ার কারণে এতটা খারাপ হয়ে গেছে। গণিত ষষ্ঠ শ্রেণী এটা। আমার কাছে ক্লাস 1-2 বইও আছে, সব রেখে দিয়েছি। যেদিন দেখছি আর কিছু নেই, অ্যাট লাস্ট কোনো নেই, ঘর খালি করতে হবে, তোমায় পুরো বিক্রি করে দেবো। আমি পড়িও লিখি, 2য় শ্রেণীর বই এটা আমার। রিটেল ম্যানেজমেন্ট। সুন্দর সুন্দর নারীর একটা ম্যাগাজিন বেরিয়েছে। ম্যাগাজিনটা কিছু মনের রঙে উদযাপন, রাঙ্গোলি। এই বইগুলো পড়ার একটা আলাদাই মজা ছিল তখন। ফাইনালি একটা ইতিহাস বই পেয়ে গেছি, কোন ক্লাসের বুঝতে পারছি না, মলারটা ছুটতে হবে, বুঝলে তো। তখন পুরো এই কালারের মলার দিতাম। এই অষ্টম শ্রেণীর, তাই তো, অষ্টম শ্রেণীর আমি ভূগোল বইও পেয়ে গেছি। এরকম অষ্টম শ্রেণীর ভূগোল বই কাজে লাগবে, ঠিক আছে। এটা কোন ক্লাসের দেখতে হবে প্রথমে। ও এটাও অষ্টম শ্রেণী, দেখতেই পাচ্ছ, কাজে লেগে যাবে। ক্লাস 8-এর ইংলিশ বই জল লেগে পুরোটা নষ্ট হয়ে গেছে। পুরো বই দেখো, পুরো বইয়ের অবস্থা দেখো। পথের পাঁচালী, পথের পাঁচালী কে কে পড়েছো দেখো। এটা নিয়ে একটা মুভিও বেরিয়ে গেল, পথের পাঁচালী। ভেতরটা খুলে তোমাদেরকে একটু দেখাই। সরস্বতী পথের পাঁচালী। মান্না মাইতি অনুশীলনে মানচিত্র, ব্যবহারিক ভূগোল 7-এর। গাইস সপ্তম শ্রেণীর ইতিহাস বই পেয়ে গেছি, বাট অবস্থা প্রচুরই খারাপ। যাই হোক, কাজে লেগে যাবে, যাবো সেটাই কাজে লেগে যাবে। টুকটুক করে পড়বো, হলে হবে, না হলে না হবে। এটা কি বেশি ছোট হয়ে গেছে। পঞ্চম শ্রেণী ইংলিশ 5-এর, এটাও পঞ্চম শ্রেণী। এডুলাইট কম্পিউটার, বা এইসব কম্পিউটার বইগুলো কিনতাম, কিন্তু সরকারি স্কুলে কী বলতো, কম্পিউটারগুলো এত মানে ভালো করে শেখায় না, যেটা সত্যি কথা। কম্পিউটারগুলো জাস্ট এই পড়া, দাগানো, মুখস্থ করা, গিয়ে এক্সাম দেওয়া, এই, আর বেশি কিছুই না। সরকারি স্কুলে কম্পিউটার অতটা ভালো করে শেখানো হয় না, তোমাকে আলাদা করে কোচিং নিতেই হবে, না হলে তুমি কম্পিউটারে কিচ্ছু শিখতে পারবে না। বিশেষ করে তো সরকারি স্কুলে নাই। এখন কি হয়েছে জানি না, আমাদের সময় তো অত ভালো করে শেখাতেও না, এ করতেও না। সাংস্কৃতিক ব্যাকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আর এই সংস্কৃত নিয়ে একটা হিস্ট্রি আছে আমার। হিস্ট্রিটা হলো, সংস্কৃত ম্যামের ক্লাসে আমি অত ক্লাস করতাম না, দুষ্টুমি করতাম, আড্ডা মারতাম, এরকম ব্যাপার। তো ম্যাম শুধু আমাকে অলওয়েজ বলতো, তুই কী নাম্বার তুলবি সংস্কৃততে, তুই বেকার ক্লাসে বসে আছিস, বেকার সব কিছু করছিস। এবার আমি মোটামুটি না সংস্কৃত পড়তাম, আর যেগুলো কমন আসবে সেইগুলোকে বেশি ফোকাস করতাম। আর ম্যাম মাঝে সাঝে সাজেশন দিয়ে দিত, আর বকতেও তো যে পারবি না, এ করবি না।
15তে পরীক্ষা হয়েছে, ক্লাসের মধ্যে আমি 13 তুলে ফেলেছি। তখন 7 থেকে মনে হয় আমাদের এইটা থাকে, সংস্কৃতটা। ম্যাম বলছে তুই পড়তিস না, কী করে তুললি নাম্বারটা? তো ম্যাম আমাকে বললো, এই দেখ তুই তো পারিস, পড়লে তো পারিস, এত সুন্দর নাম্বার তুললি, পড় পড়। ম্যাম বলতো, মনের মধ্যে একটা কোশ্চেন আসলো, ম্যাম তো এত এত বাজে করি ম্যামের ক্লাসে, ক্লাস করি না, মানে দুষ্টুমি করি, তাও ম্যাম আমাকে এত ভালো করে বোঝালো, না ম্যামের ক্লাসে সিরিয়াস হয়ে যেতে হবে। তার জন্য সিরিয়াস হয়ে গেলাম, সেটা আমার নাম্বার তুলতাম সংস্কৃততে আবার। তাই ম্যাম বলতো, এই দেখলি তো, তোকে বললাম না তুই পড়লে পারিস। তো মেরে ধরে না, সবসময় যে টিচাররা মেরে ধরে স্টুডেন্টকে ভালো করে এরকম না, একটা খারাপ ছেলেকেও দেখবা ভালো মোটিভেশন দিলেও নিজের মধ্যে থেকে ভালো হওয়ার চেষ্টা করে। এই অবস্থা, যে কটা পেয়েছি, বাদ বাকি অন্য বস্তা দিয়ে খুঁজে বের করব। আর এখানে টুকটাক বই আছে। আমি এই বইটা কিনেছিলাম প্রাইমারি টেট, যখন টেটের পরীক্ষা হচ্ছিলো তখন, কিন্তু অত আর পড়া হয়নি। আরে মাথায় তো অত ঢোকে না, তার মধ্যে টিচারও খুঁজে পাই না, আর টিচার খুঁজে পেলেও গাদা গাদা টাকা দিতে হবে। তাহলে এত টাকা কোথা থেকে পাবো, বুঝলে? ঠিক আছে, বাই, দেখি খুঁজি।